জীবিকার তাগিদে রাশিয়ায় গিয়ে যুদ্ধের ময়দানে আটকা পড়েছেন ২২ বছরের যুবক রিমেল মিয়া। প্রায় ৮ মাস ধরে ইউক্রেনীয় বাহিনীর কাছে যুদ্ধবন্দী তিনি। ছেলেকে দ্রুত দেশে ফিরিয়ে আনার আকুতি জানিয়েছেন স্বজনরা। বিদেশ গেছে ২৫ সালে রোজা মাসে, তখন থেকে যাওয়ার পরে ৩ মাসের টাকা দিচ্ছে আমাকে ১,৩০,০০০। তারপর থেকে ছেলের আমি খোঁজ আর পাইতেছি না, আজ ১০ থেকে ১১ মাস। এখন আজকে দেখলাম ফেসবুকে বন্দি অবস্থায় জেলে আছে। এখন কোন দেশে আছে সেটাও আমি বলতে পারতেছি না। সরকারের কাছে বলতেছে আমার ছেলেটা ফেরত দেব, দেশে আনি দেব। রিমেলের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জে। ২০২৫ সালের মার্চে নির্মাণ কাজের জন্য রাশিয়ায় যান তিনি। পরে বেশি বেতন ও নাগরিকত্বের আশ্বাসে রুশ বাহিনীতে চুক্তিবদ্ধ হন। মাত্র ৩ দিনের প্রশিক্ষণ শেষে তাকে পাঠানো হয় যুদ্ধক্ষেত্রে। প্রায় ১ মাস বাংকারে দায়িত্ব পালনের পর ৮ ডিসেম্বর ইউক্রেনীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন তিনি। ১০ মাস বা ১১ মাস থাকি, তার কোনো খোঁজ পাইনি। তার সাথে কোনো মোবাইল বা তার সাথে কোনো সংযোগ নেই। প্রায় ১১ মাস পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না রিমেলের। সম্প্রতি ইউক্রেনের একটি ডিটেনশন সেন্টার থেকে ভিডিও সাক্ষাৎকারে নিজের বেঁচে থাকার খবর জানান তিনি। রিমেলের পরিবার জানায় তাকে বিদেশে পাঠাতে প্রায় ৭ লাখ টাকা ঋণ করেছে তারা। এ ব্যাপারে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাকে দেশে ফেরাতে প্রয়োজনীয় প্রক্রিয়ায় প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। যুদ্ধের ভয়াবহতা থেকে ছেলেকে ফিরিয়ে আনতে এখন সরকারের দ্রুত হস্তক্ষেপের অপেক্ষায় রিমেলের অসহায় পরিবার। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।